সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রহমতে। আমি আছি এখন আমাদের একটা সাইডে। আমরা প্রেমের কাজ করতেছি। প্রেমের কাজ করতেছি আর আপনাদের দেখানোর উদ্দেশ্যটা দেখি আমাদের মিস্ত্রি বাইরে কিছু ভুল করে, ভুলগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা আজকে আমি যদি আপনাদের দেখাই যে আমাদের রিং এর যে হুক, এই যে আমাদের রিং এর যে হুকটা আছে, হুক এটা আসলে সব মিস্ত্রি দিতে চায় না। এই যে এটা এটা না দেওয়ার কারণে আপনার যে ভূমিকম্পের কারণে রডগুলা সেকা যেতে পারে বা রিং গুলো মাথাগুলো ছেড়ে দিতে পারে। তো আমাদের বিল্ডিং তো হলো 1325 স্কোয়ার ফিটের। তো আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটা বিষয় যে এই আমাদের রিং এর যে মেন রডের যে ডসিন বাস্তা, যে রড শর্ট ফিল্ড আমরা ডসিন বাস্তা যেটা দিয়ে আমরা, ওইটা আসলে অনেকগুলো ডসিন বাস্তা দেয় না হেরা ডাইরেক্ট দিয়ে দেয়। ডাইরেক্ট দেওয়ার কারণে বাস্তা মিলে না, এবং কি রডের সঙ্গে আমরা ডসিন বাস্তা দিবার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কি ডসিন বাস্তা যে ওয়াটার মিটার যাতে নিচে থাকে, তাহলে ওই রডটার ভর নিতে পারবে। আর যদি এটা উপরে থাকে তাহলে রড আর ভর নিব না। এটা দেওয়া আর না দেওয়া একই কথা, ডসিন বাস্তা দেওয়া আর না দেওয়া একই কথা হয়। সবসময় খেয়াল রাখবেন আপনারা যে আমি যদি দেখে আপনাদেরকে যে ডসিন বাসের যে মেন যে রডটা, এই যে ফলো করি রডটা যাতে নিচে থাকে, এই রডটা যাতে নিচে থাকে, আর ডাইরেক্ট উপরে যে রডটা আছে এটা যাতে উপরে থাকে। না হলে আপনার যে বিল্ডিং এ যে সময় এক সময় একটা চাপ আসবে, এখানে চাপের সাথে এই রডটা চাপের কারণে এই ডস্টিং বাসটা এটাকে আলগা রাখবে। আর যদি এটা না দিই, যদি উপরে দিয়ে দিই, তাহলে এটা কোনো লাভ হবে না ডস্টিং বাসটা। এটাও খেয়াল রাখেন, বিশেষ করে যে মাটম গুলা, রিং এর যে হুক, ওগুলো ফলো রাখবেন। আমি সব মিস্ত্রি ভাইদেরকে অনুরোধ করবো যে এই হুকটা দে আর ডস্টিং বাসটা নিয়ম মতো দে। তো আমি যদি দেখে আপনাদেরকে যে আমাদের কাজ ইনশাল্লাহ খাঁচা মোটামুটি বান্ধা শেষ। আসলে ভাই একটা মানুষ একটা মানুষের তার জীবনের সর্বোচ্চ মানে যত জমানোর একটা তার জীবনে যত ইনকাম করে তার চেয়ে কিছু সঞ্চয় করিয়া তার লাইফের সম্পূর্ণ টাকা দিয়ে হে একটা ঘর করে। আমাদের মিস্ত্রি একটু ভুলের কারণে সে সবগুলো টাকা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা সবসময় খেয়াল রাখবেন। আমাদের মিস্ত্রি বিশেষ করে অনুরোধ বলতেছি, আমার রিকোয়েস্ট যে আপনাদের একটু কাজের জন্য মালিকের ক্ষতিটা করবেন না। প্রয়োজনে মালিক থেকে বইলে 5 টাকা নেবে। যে 50 লক্ষ টাকা ঘর করবে সে 5 টাকা 50,000 টাকা আমরা বাড়তি দেওয়া তার জন্য কোনো ব্যাপার না, বুঝে বলবেন। আবার আমার কিছু মালিকেরও দোষ আছে যে 5 টাকা বাঁচানোর জন্য এরা 50 লক্ষ টাকা নষ্ট করে দেয়। যেমন আমরা একটা কাজ ধরতে গেলে আমরা রেডি সামথিং ধরেন না 300 টাকা